রাত তখন প্রায় 11:30। রাস্তায় তখন জনমানব তো দূরের কথা, কুকুর বা বিড়ালও নেই। কেবল কিছু ঝিঝি প্রচন্ড জোরে চিৎকার করছে। আকাশের রূপটাও যে ভালো সেটাও বলা যাবে না। মাঝে মাঝে আকাশটা যেভাবে গর্জন করে উঠছে তা দেখে মনে হচ্ছে এই বৃষ্টি এলো এলো ভাব। অনেকক্ষণ যাবৎ ঠায় একটানা দাঁড়িয়ে থাকার পর যখন কোনো গাড়ি ঘোড়া দেখতে পেল না, তখন পায়ে হেঁটেই স্টেশন পর্যন্ত যাওয়ার সিদ্ধান্ত নেয় সয়ন্তন। সয়ন্তনের বয়স বেশি নয়, গেল মাসেই 26 পূর্ণ হলো। তবে এই বয়সেই সংসারের সমস্ত ভার সে নিজের কাঁধে তুলে নিয়েছে। একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে সে। সকাল 7টায় অফিসে যেতে হয়, আর সন্ধ্যায় বাড়ি ফিরতে ফিরতে রাত 8টা বেজে যায়। তার পরের সময়টুকু সে একটু নিজের মতো করেই কাটায়। তার ভালো লাগা ভালোবাসাকে সময় দেয়। ভালোবাসা বলতে ভালোবাসার মানুষ নয়, সে ভাগ্য তার নেই যে একটা ভালোবাসার মানুষ জুটাবে। আসলে ভালোবাসা মানুষ তো দূর, তার একটা মেয়ে বন্ধুও নেই। আসলে মেয়ে বন্ধুদের সাথে যে কিভাবে কথা বলতে হয় সেই ধারণাটুকুও তার নেই। কেমন যেন লজ্জা লাগে তার। সে সময় দেয় তার ভালোবাসার গল্প লেখাতে। বেশ অনেক গল্প লিখেছে সে, বেশ কিছু আবার ছেপেও বেরিয়েছে। আজ ছুটির পর আবার বাড়ি যাওয়া হয়নি। আজ যাওয়া হয়েছিল তার বন্ধু বিজয়ের বাড়িতে। বিজয় বারবার করে বলেছিল যদি সে না যায় তাহলে সব বন্ধুত্ব এখানেই শেষ। অফিস থেকে বেরিয়ে একটা গিফট হাউস থেকে একটা গিফট নিয়ে সে সোজা চলে যায় বকুলডাঙ্গায় বিজয়ের বাড়ি। সেখানে গিয়ে বন্ধুদের সাথে দেখা করতে করতে আলাপ আলোচনা করে খেতে খেতে সেখানেই বেজে যায় 11টা। হাতের ঘড়িতে সময় দেখে সয়ন্তন বিজয়কে বলে, রাত তো অনেক হলো, বেরোবি? আকাশের অবস্থা তো বেশ একটা ভালো না, যে কোনো সময় ঝেপে বৃষ্টি পড়তে পারে। তুই বরং আজকে এখানেই থেকে যা। না রে, জানিস তো সকাল হলেই আবার অফিস ছুটতে হবে, না হলে থাকতাম, কিন্তু এত রাতে। আচ্ছা ঠিক আছে, তুই 1 মিনিট দাঁড়া, আমার গাড়িটা নিয়ে এসে তোকে স্টেশন পর্যন্ত পৌঁছে দিই। না না, তার কোনো দরকার হবে না, আমি ঠিক চলে যেতে পারবো। বিজয়ের বাড়ি থেকে বেরিয়ে অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করে সায়ন্তন। অবশেষে গাড়ি না পেয়ে সে পায়ে হেঁটেই রওনা দেয় স্টেশনের দিকে। এরই মাঝে হঠাৎ খুব জোরে একটা বাজ পড়ার শব্দ হয়। চারদিক দিনের আলোর মতো আলোকিত হয়ে যায়, আর তারপরেই সব অন্ধকার। মুহূর্তের জন্য দুহাত দিয়ে দোকান ঢেকে মাটিতে বসে পড়ে সায়ন্তন। হঠাৎ সে অনুভব করে তার গায়ে জলের ফোঁটা পড়ছে। আর একটা আওয়াজ, আওয়াজটা তার খুব চেনা। এটা বৃষ্টির আওয়াজ না? হ্যাঁ, এটা তো বৃষ্টিরই আওয়াজ। দু চোখ খুলে দুহাত কান থেকে নামিয়ে সে তাকিয়ে দেখে চারদিক বৃষ্টি শুরু হয়ে গেছে। এই একটু সময়ে চারদিকে অনেকটা জল জমে গেছে। এতটুকু সময়ে এতটা জল জমা কি সম্ভব? না, এখন এটা ভাবার সময় নয়। উঠে দাঁড়িয়েই দৌড়াতে শুরু করে সায়ন্তন। কিছুটা এগিয়ে সামনে একটা দোকানের সামনে টিনের শেড লক্ষ্য করে সে। এই প্রবল বৃষ্টি থেকে বাঁচতে টিনের শেডের নিচে আশ্রয় নেয় সে। বৃষ্টির সাথে বইছে প্রবল ঝড়ো হাওয়া, তার সঙ্গে মেঘের প্রচণ্ড গর্জন ও বাজ পড়ার বিকট আওয়াজ। এই প্রচণ্ড গরমেও একটা হাড় কাঁপানো শীত অনুভব করে সায়ন্তন, যেন সে অনেকক্ষণ যাবৎ বৃষ্টিতে ভিজছে। কিন্তু সে তো বেশিক্ষণ বৃষ্টিতে ভেজেনি, খুব বেশি হলেও মিনিট খানেক হবে কিনা সন্দেহ। হঠাৎ একটা শব্দ কানে আসে তার। কে একটা কাশলো না? ঘাটটা ঘুরিয়ে পাশে তাকাতেই সে দেখে একটা 40 কি 45 বয়সের লোক তার পাশে দাঁড়িয়ে আছে। ইনি হঠাৎ কোথা থেকে এলেন?
এতক্ষণ তো দেখেনি সায়ন্তন। আপনি আপনি হঠাৎ কোথায় থেকে এলেন? এতক্ষণ তো এখানে ছিলেন না। আমি এখানে এসেছি তাও প্রায় বছর তিনেক হয়ে গেল। মানে মানে আবার কি? এই পাশেই আমার বাড়ি। 3 বছর হলো এসেছি। আরে না না, আমি ওটা বলতে চাইনি। মানে এখানে আসলেন কখন? আমি যখন এই শেডের তলায় আসি তখন আপনাকে দেখিনি। ও আচ্ছা, আমি বাবা মুখ্য সূক্ষ্ম মানুষ, অত কিছু বুঝি নে। তা বাবা তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি বনগা। আমি এখানে এক বন্ধুর জন্মদিনে এসেছিলাম। বাড়ি ফিরবো, তা দেখুন না কি বৃষ্টি শুরু হয়ে গেল হঠাৎ। আহা গো, তা বাবা বৃষ্টির যে মতি গতি দেখছি তা তো মোটেও এখন থামবার নয়। তুমি একটা কাজ করতে পারো, এই পাশে আমার একটা ছোটখাটো চিলেকোঠা রয়েছে, চাইলে আজকের রাতটা সেখানেই থাকতে পারো। আরে না না, ঠিক আছে। আহা দেখো বাবা, এই বৃষ্টি শেষ হবার নয়, এত সহজে থামবেও না। তাছাড়া তুমি পুরো ভিজে গেছো, ঠান্ডা লেগে যাবে। চলো। সায়ন্তন একবার আকাশের দিকে তাকালো, দেখলো সত্যি এই বৃষ্টি থামবার নয়। তাই সে বয়স্ক লোকটির সাথে যেতে রাজি হয়ে গেল। সেই বয়স্ক বৃদ্ধের সাথে তার বাড়ি যেতেই সায়ন্তন অবাক না হয়ে পারল না। এই বাড়িটাকে ভদ্রলোক চিলেকোঠা বলেছিলেন। এমন বাড়ি তো আজকালকার মধ্যবিত্তদেরও নেই। বাড়িটার ভেতরে ঢুকে সায়ন্তন আরো অবাক হয়ে যায়। বাইরে থেকে বাড়িটা যতটা সুন্দর মনে হয় তার থেকেও বেশি সুন্দর ভেতরটুকু। বাড়িটার প্রতিটা আসবাবপত্রে আধিপত্যের ছাপ স্পষ্ট। এটাকে আপনি চিলেকোঠা বলছিলেন? এটা তো যাকে বলে রাজপ্রাসাদ। কি যে বলো বাবা, ওই বয়সকালে যতটুকু করেছিলাম সেই। তা বাড়িতে আর কেউ নেই? আর কাউকেই তো দেখতে পাচ্ছি না। এই বাড়িতে আমি একাই থাকি বাবা। স্ত্রী ছিল, মারা গেছে। একটা ছেলেও আছে, সে বিয়ে করে তার বউ নিয়ে বিদেশ থাকে, মাঝে মাঝে আসে। যাকগে সেসব কথা, তুমি ভেজা জামা কাপড় ছাড়ো, আমি তোমাকে শুকনো পোশাক দিচ্ছি। সায়ন্তন ভেজা কাপড় ছেড়ে ভদ্রলোকের দেওয়া একটা পোশাক পরে। তারপর শুরু হয় তাদের কথাবার্তা। তা আপনি এত বড় বাড়িতে একা থাকেন, আপনার কোনো অসুবিধা হয় না? হ্যাঁ, এখানে আর কিসের অসুবিধা? জীবনের সর্বটা সময় আমি নবাবগঞ্জেই কাটিয়ে দেই, কিন্তু এখানে এসে বাড়ি করাটাই কাল হলো আমার জন্য। কেন? মানে কি হয়েছিল? 3 বছর আগে এই বাড়িটা আমি কিনি, কিন্তু এখানকার কিছু অসৎ লোকের আমার এই বাড়িটা কিনা পছন্দ হয়নি। আমাকে অনেক জোর জবরদস্তি করে এই বাড়িটা ছেড়ে দেওয়ার জন্য। তারপর তারপর আবার কি, একদিন এরকম ঝড় বৃষ্টির রাতে তারা একদল গুন্ডা গুন্ডা নিয়ে এই বাড়িতে আসে আমাকে মারতে। আমি তখন বাড়িতে একাই ছিলাম। তারপরে খুন করে ঝুলিয়ে দেয় ফ্যানের সাথে, যাতে এটা প্রমাণ করতে সুবিধা হয় এটা খুন না, আত্মহত্যা। কি বলছেন এসব? আপনাকে যদি খুন করে থাকে তাহলে আপনি আমার সাথে কথা বলছেন কি করে? কি করে আবার আমি কথা বলছি আপনার সাথে? মানে আমার আত্মা কথা বলছে। ধুর, কি সব বলছেন? আত্মাকে আবার খালি চোখে কখনো দেখা যায় নাকি? ঠিকই বলেছ, আত্মাকে খালি চোখে দেখা যায় না। আত্মাকে কেবলমাত্র আত্মাই দেখতে পারে। মানে কি বলছেন এসব? মানে মানে তুমিও তো আর বেঁচে নেই বাবা। কি সব বলছেন? হ্যাঁ বাবা, আজ রাত 11:30টায় তুমি বাজ পড়ে মারা গেছো। সায়ন্তন আর এক মুহূর্ত সেখানে বসে থাকতে পারে না। বাইরে বৃষ্টিটা এখন একটু কমেছে। সে ছুটে যায় সেই জায়গায় যেখানে বাজ পড়ার সময় সায়ন্তন চোখ বন্ধ করে কানে হাত দিয়ে বসেছিল।
দূর থেকে সে দেখতে পায় সেখানে কার একটা নিথর প্রাণহীন দেহ পড়ে আছে। কাছে গিয়ে সেখানে লাশটা উল্টে দেখে এটা যে তারই দেহ। হঠাৎ কাঁধে কার যেন স্পর্শ। পেছনে ঘুরে দেখে সেই 40 ঊর্ধ্ব ভদ্রলোক। বিশ্বাস হলো তাহলে বাবা? ইহ জগতের মায়া তুমি ছেড়ে এসে গেছো বাবা। এই জগৎ থেকে চাইলেও বেরিয়ে যাওয়া যায় না। উঠে এসো, তোমার অন্য জগৎ তোমার জন্য অপেক্ষা করছে।